নিজের মধ্যে এবং প্রত্যেকের সঙ্গে ব্যবহারে শান্তিপূর্ণ ভাব বজায় রাখো। প্রত্যেকের মধ্যে সেই ঈশ্বরকে দেখার চেষ্টা করো। নিজেকে যখনই ক্ষুদ্র বা সীমিত মনে হবে, সেই বিরাট উৎসের সঙ্গে নিজেকে যুক্ত কল্পনা করো। বলে আমি যতই ছোট হই, সেই কনিষ্ঠ আমূল পরে আমূল ভগবান শ্রীকৃষ্ণকে কি বলছে? বলে আমি যতই ছোট হই, আমি তোমার। একদম গিরি গোবর্ধন তোলার আগে সমস্ত আঙ্গুলগুলোকে জিজ্ঞাসা করছে যে কার কি মত। বৃদ্ধাঙ্গুল বলছে দেখো আমার সাইজটা দেখলেই তো বুঝতে পারবে যে কত মোটা আমি, কত শক্তিশালী। তর্জনীকে বললো আমি তর্জন গর্জন করে সবাইকে থামিয়ে রেখেছি, না তুমি এত লোককে চুপ করে থাকতে পারতে। মধ্যমা বললো হাতটা খুলেই দেখো যে আমি সব থেকে লম্বা, আমার থেকে লম্বা আর কেউ নেই মধ্যমা। অনামিকা বললো যে যত পবিত্র কাজ হয়, শুদ্ধ কাজ হয়, সব আমাকে দিয়েই হয়, অন্য কোনো আমল সেখানে কাজে লাগে। এরকম সব বলে গেল। তখন কনিষ্ঠাকে বলছে তোমার কি মত বলো। যে প্রভু আমার তো কোনো ক্ষমতা নেই, আমি এদের তুলনায় অত্যন্ত দুর্বল এবং ছোট। হ্যাঁ, আমার কোনো ক্ষমতা নেই, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই, বা নিজস্ব করার যে গাইব, নিজের কথা বলবো, সেটা কোনো ক্ষমতা নেই। তবে আমি একটা কথা জানি। বলে কি কথা সেটা? বলে আমি তোমারই। মানে আঙুলটা বলছে যে আমি তোমারই, আমি জানি যে আমি কৃষ্ণেরই আঙুল, আমি যত ছোট হই, তুচ্ছ হই, ক্ষমতা না থাকুক, কিন্তু আমি কৃষ্ণেরই আঙুল। ভগবান বলেন এটাই তো তত্ত্ব, এটাই তো বোঝার জিনিস, এটা বোঝার জন্যই তো এত সাধনা, যে আমি তোমারই। হ্যাঁ, সুতরাং তুমি যখন এটা বুঝেছো, ওরা তো কেউ বোঝেনি, ওরা তো নিজেদের কথা শুধু বলে গেল। ওরা যে কৃষ্ণেরই আঙুল সে কথা তো কেউ বললো না। আর শুধু কৃষ্ণের আঙুল নয়, কৃষ্ণই হচ্ছে একমাত্র, যদি আঙুলটা নাড়ে তবে নড়বে, নাহলে অনামিকা অনামিকার মতো পড়ে থাকবে, বৃদ্ধাঙ্গুষ্ঠ বৃদ্ধাঙ্গুষ্ঠর মতো পড়ে থাকবে। ঠিক আছে, এটা একদম সুন্দর করে আমাদের কেন উপনিষদ বলে একটা উপনিষদের আমরা এখানে গল্প বলেছিলাম মনে হয়, সেখানে আছে দেবতারা দৈত্যদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করেছে, আর জয়লাভ করে একদম পাগলের মতো আনন্দ করছে। ব্রহ্ম তখন দেখলো যে এত আনন্দ ওদের তো ভালো লাগছে না, এত আনন্দ করছে ওনার কি আত্মগর্বে গর্বিত হয়ে আনন্দ করছে, ওদের একটু শিক্ষা দিতে হবে। ব্রহ্ম একজন লোক সেজে এলো, এসে বললো দেবতাদের ডাকছে। তো ইন্দ্র তো তখন একদম মত্ত হয়ে আছে সব। ইন্দ্র বললো যাও তো অগ্নি একবার দেখে এসো কে এসছে। অগ্নি এলো, বলে তুমি কে বাবা, জিজ্ঞেস করছে আর কি যে লোকটা এসছে। বললো আমার নাম অগ্নি। বলে তুমি কি করতে পারো? বলে আমি সব পুড়িয়ে দিতে পারি। একটা ছোট্ট একটা তৃণখণ্ড মানে ঘাসের এ দিল, বলে এটা পোড়াতে পারবে? অগ্নি তো অট্ট হাসি, তুমি ধরে থাকো আমি এক্ষুনি পুড়িয়ে দিচ্ছি, শুধু তাকালেই পুড়ে যাবে। বলে না না তুমি নিয়েই পুড়িয়ে দাও, আমাকে ধরতে হবে না। ওকে দিয়ে দিল। অগ্নি সর্বশক্তি প্রয়োগ করলো, মানে সে নিজে পুড়ে যাচ্ছে, অগ্নিটি এত তেজ সে বার করছে, নিজেই পুড়ে যাওয়ার উপক্রম। তৃণর কিছু হলো না, তৃণ ধরাই আছে। অগ্নি তৃণটা হাতে দিয়ে চলে গেল। হ্যাঁ, বলে বায়ুকে পাঠিয়ে দিল। বায়ু এসে বলে তুমি কি করতে পারো? বলে আমি সব উড়িয়ে দিতে পারি। বলে তৃণটা, সে বায়ু অর্থ আসছে। দেখা গেল যে বায়ু ওই তৃণটা কিচ্ছু মানে এতটুকু ওড়াতে পারলো। এবার বললো সব গিয়ে খবর দিয়েছে, তখন ইন্দ্র বললো ঠিক আছে আমি যাচ্ছি। ইন্দ্র যখন এলো তখন দেখছে সেখানে ব্রহ্ম নেই, লোকটা নেই, সেখানে একটা খুব সুন্দরী দেখতে মহিলা দাঁড়িয়ে আছে। বলে আপনি কি? বলে আমার নাম উমা হৈমবতী। হ্যাঁ, ওই জন্মাষ্টমীর দিন যে আবির্ভূত হয়েছিলেন উনি হচ্ছেন তে উমা হৈমবতী। বলে এখানে যিনি ছিলেন, বলে উনি হচ্ছেন ব্রহ্ম। বলে উনি কি করতে এসেছিলেন? বলে উনি তোমাদের জানাতে এসেছিলেন যার শক্তিতে তোমরা শক্তিমান, যার অঙ্গুলি লেখনে তোমাদের অঙ্গুলি লেখন হয়, তিনি না চাইলে তোমরা দৈত্যদের সঙ্গে জিততে পারতে না। তোমরা এখন আত্মগর্বে গর্বী হয়ে তোমরা এরকম আনন্দ উৎসব করছো, তোমরা ব্রহ্মকে চিনতে পারলে না। ব্রহ্মই হচ্ছে সব, বুঝতে পারছো? তাহলে আমাদের শক্তি নয়, সবটাই হলো ব্রহ্মের শক্তি। হ্যাঁ, সেই কথাটাই এখানে বলছে যে কোন জায়গাটা ছিল একটি উন্নততর মনোভাব গড়ে তোলো, নিজের মধ্যে এবং প্রত্যেকের সঙ্গে ব্যবহারে শান্তিপূর্ণ ভাব বজায় রাখো। প্রত্যেকের মধ্যে সেই ঈশ্বরকে দেখার চেষ্টা করো। নিজেকে যখনই ক্ষুদ্র বা সীমিত বলে মনে হবে, সেই বিরাট উৎসের সঙ্গে নিজেকে যুক্ত কল্পনা করে। এই জায়গাটা এই বিরাট উৎসের সঙ্গে, যে আমি তাদের ইচ্ছা শক্তির দ্বারা মনের বাধাগুলো দূর করে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করো। অধিকতর উদ্দীপনা ও শক্তি তোমার মধ্যে প্রবাহিত হবে, এটি প্রার্থনার সার্থকতা। অধিকতর শক্তি আমার মধ্যে আসবে, এটি হচ্ছে প্রার্থনার সার্থকতা। ঈশ্বর অনন্ত ত্যাগ ও পবিত্রতার উৎস। ঈশ্বর কিসের উৎস? অনন্ত ত্যাগের উৎস আর পবিত্রতার উৎস। শিশু যখন তার মায়ের জন্য কাঁদে,
মা কি দূরে থাকতে পারে? ভক্ত ও ভগবানের ক্ষেত্রে একই ব্যাপার। সর্বদা জগৎ জননীর স্মরণ করো। পূর্ণ একাগ্রতা সহ ডাকলে মা আবির্ভূতা হন। তিনি সর্বদা আমাদের সঙ্গেই আছেন। তাহলে পূর্ণ ব্যাকুলতা সহকারে, পূর্ণ একাগ্রতা সহকারে, পূর্ণ প্রীতি সহকারে, পূর্ণ ভক্তি সহকারে, পূর্ণ আত্মনিবেদন সহকারে মাকে ডাকলে মা নিশ্চয়ই আবির্ভূত হন এবং সর্বদা আমাদের সঙ্গেই তো মা রয়েছে। মা তো আলাদা কোথাও নেই। স্বামী রামকৃষ্ণানন্দজি বলছেন, ঈশ্বরের কাছে সর্বদা প্রার্থনা করবে। ঈশ্বরের কাছে সর্বদা প্রার্থনা করবে, এই তত্ত্বটা সমানে চলছে। আমি যেন আমার তুচ্ছতাটাকে বুঝতে পারি। তাহলে কি প্রার্থনা করবে সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যে হে ঈশ্বর, আমি যেন আমার তুচ্ছতাকে বুঝতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আরো কি বুঝবো, যে তুমি হলে সর্বব্যাপী, এই অনুভূতি জানতে পারি। তাহলে এক হচ্ছে তুচ্ছতাকে বুঝতে পারি, সাইমultaneously পাশাপাশি তুমি সর্বব্যাপী সেই অনুভূতি জানতে পারি। আমি তোমার হাতের যন্ত্রস্বরূপ, কিন্তু তুমি সব কিছু করো, এই ভাবটি তুমি আমায় জানিয়ে দাও। আমি তোমার যন্ত্রস্বরূপ, তুমি হচ্ছে যন্ত্রী। আমি রথ, তুমি রথী। আমি ঘর, তুমি ঘরণী। যেমন চালাও তেমনি চলি। এই ব্যাপারটা তুমি আমাকে একটু বুঝিয়ে দাও, যাতে আমি উপলব্ধি করতে পারি। I can comprehend the matter. এইরকম। স্বামী ভূতেশানন্দজিকে একজন প্রশ্ন করেছিল, আন্তরিকতা আছে কিন্তু শক্তি নেই যে। উত্তরে মহারাজ বললেন, শক্তি নেই মানে কি? এই কি কোদাল পাড়তে হবে নাকি, যে বিরাট শক্তি থাকবে, কোদালটা উপরে তোলা আছে, কোদাল পাড়তে হবে না। বলছে খাটতে হবে, মানে তার নাম খুব বেশি করে করতে হবে। ভগবান অলরেডি শক্তি দিয়ে রেখেছেন, কিন্তু ক্লান্তি আর উদাসীনতায় মানুষ ভুলে যায় যে সে কি করতে এসেছে। মানুষ ভুলে যাচ্ছে, এই জন্য তার শক্তিগুলোকে অন্য কাজে লাগিয়ে দিচ্ছে, কিন্তু ভগবানের নামগুলো গান কীর্তন করতে পারে না। ঠাকুর বলছেন, কি তোরা জপ জপ করিস? তোরা এমন করতে পারিস না বলে কাঁদতে কাঁদতে, তোরা শুধু জপ করিস, এমন করতে পারিস না বলে নিজে দেখাচ্ছেন সেটা। হ্যাঁ, বলছে বলে কাঁদতে কাঁদতে মাটিতে গড়াগড়ি দিচ্ছে। কথা হচ্ছে আন্তরিকতা, আন্তরিকভাবে করলে এক মুহূর্তে হয়ে যায়। শঙ্করাচার্য বলছেন, এক মুহূর্ত যদি ভক্তের সঙ্গ হয় তবে হয়ে যাবে ক্ষণ মুহূর্ত, মানে ক্ষণ মানে মুহূর্ত, একটা মুহূর্ত। হ্যাঁ, বলছে ক্ষণমিহ সাধু সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণী নৌকা। আছে না? হ্যাঁ, শঙ্করাচার্য বলছে ক্ষণমীয় সৎ সঙ্গতি রেখা, যদি ক্ষণমীয় সামান্য ক্ষণে যদি ভগবত সঙ্গ হয়, ভক্ত সঙ্গ হয়, তাহলে কি ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণী নৌকা। ভবতি ভবার নবে, এই বিশাল ভব সমুদ্র মনে আসে, তুমি পার হয়ে যেতে পারবে। কিভাবে পার হয়ে যেতে পারবো? যদি সামান্য মাত্র সাধু সঙ্গ হয়। সাধু সঙ্গের এত বল, এত শক্তি। স্বামী বিবেকানন্দ বলছেন, অভ্যাস থেকে যোগ, যোগ থেকে জ্ঞান, জ্ঞান থেকে প্রেম এবং প্রেম থেকে হলো আনন্দের উৎপত্তি। একটু করে তাহলে প্রথমে আমাদের অভ্যাস করতে হবে। প্রথমে একদম যে না জপ করতে বলেছে, আমি জপ করছি একটা নির্দিষ্ট সময় 5 মিনিট সময় নিয়ে আমি রাধা 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 করে যাচ্ছি। কোনো কিছু উপকার হচ্ছে না, ভালো লাগছে না, কিছুই হচ্ছে না, আমি শুধু রাধা রাধা করে যাচ্ছি। কোনো কিছু হচ্ছে যে আনন্দ পাচ্ছি বা ভালো লাগছে, কিছুই করছি না, বুঝতে পারছি না, কিন্তু আমি করে যাচ্ছি। অভ্যাস। এই বলছি, এই অভ্যাস থেকে কি এলো? যোগ। ওইটা করতে 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 কোনো সময় হঠাৎ করে ওই রাধারানীর সাথে সরাসরি ওই নামটা যুক্ত করে দিল আমাদের, যোগ। যোগ থেকে হলো জ্ঞান, সঙ্গে সঙ্গে একটা জ্ঞান প্রকট হলো, অর্থাৎ এই ভাবটা আমরা উপলব্ধি করতে পারলাম। জ্ঞান থেকে এলো প্রেম, যত কথা শুনছি ভগবানের তত থেকে প্রেম জন্মালো, আর প্রেম থেকে আনন্দের উৎপত্তি, কারণ আমরা একটু অন্তর্নিহিত ভাবে চলে গেছি, ভেতরে চলে গেছি। স্বামী নিগমানন্দজি বলছেন, নাম জপ খুব প্রয়োজন, সাধন মাত্রেরই মূলে জপ। ধ্যানে স্থূল জ্ঞান গেলেই নিজের সংস্কার জেগে ওঠে। ধ্যান করতে গেলে যখন স্থূল জিনিস চলে যায়, তখন নিজে কি হয়? নিজের সংস্কার জেগে ওঠে, ধ্যানের মূর্তি তখন আর থাকে না। সুতরাং জপের সূত্র ধরা না থাকলে
ধ্যানে সফলতা আসবে না। তার নাম জপ সহ আত্মসমর্পণ ও দীনতা আনতে হবে, তবেই তার কৃপা হবে। তাহলে তখন তার কৃপা হবে আত্মসমর্পণ আর দীনতা, হাম্বলনেস আনতে হবে, টোটাল সারেন্ডার, দীনতার ভাব। দীনতার ভাব যত আসবে তত। স্বামী পরমানন্দ গিরিজি বলছেন স্বাস্থ্য, চরিত্র, সংযম আর শিক্ষা, এই চারটে জিনিস, 1 2 3 4, এই চারটে যে মানব জীবনে পরিস্ফুট হয় তাকে আদর্শ মানব বলা হয়। স্বাস্থ্য থেকে কি হয়? বলিষ্ঠ মেধা আসে। চরিত্র সমস্ত শক্তির বুনিয়াদ, আর মানব ব্যক্তিত্বের চাবিকাঠি ওই চরিত্রটা। সংযমের মধ্য দিয়ে আসে ব্যক্তি আর সমাজ জীবনের শৃঙ্খলা, আর শিক্ষা মানবের অন্তর্নিহিত স্বভাবের সংস্কারগুলিকে মহত্বের আদর্শে অনুপ্রাণিত করে। তাহলে চারটে কাজ আমরা বুঝতে পারলাম। প্রথমটা কি বলেছে? প্রথমটা বলছে স্বাস্থ্য থেকে আসে বলিষ্ঠ মেধা, এটা ফার্স্ট ব্র্যাকেট। চরিত্র সমস্ত শক্তির বুনিয়াদ এবং মানব ব্যক্তিত্বের চাবিকাঠি। সংযমের মধ্য দিয়ে আসে ব্যক্তি ও সমাজ জীবনের শৃঙ্খলা, আর শিক্ষা মানবের অন্তর্নিহিত স্বভাবের সংস্কারগুলিকে মহত্বের আদর্শে অনুপ্রাণিত করে। ঠাকুর সীতারাম বলছেন জপিতে জপিতে নাম লোভিবে আনন্দ, পুলকে আলোকে সব ঘুচে যাবে দ্বন্দ্ব, বৈখরি লইয়া যাবে মধ্যমার কাছে, সাত্ত্বিক সকল ভাব সেইখানে আছে, কণ্টকিত হবে দেহ চোখে ববে ধারা, কহে দাস সীতারাম হবে আত্মহারা। একদম পরিষ্কার ভাবটা দিয়ে দিয়েছে, জপিতে জপিতে নাম লোভিবে আনন্দ। তারপরে কি আস্তে 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 ভেতরের দিকে যাবে। প্রথমে আমরা বাইরে মুখে উচ্চারণ করতে করতে নাম করছি রাধা 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 করছি, তারপরে আর মুখ দিয়ে আর শব্দটা বেরোচ্ছে না, ভেতরে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, কোনো শব্দ পাচ্ছে না, তারপরে একদম ভেতরে পুরো চলে গেছে, তখন একদম পূর্ণ আনন্দ, কোনো বাহ্যিক প্রকাশ নেই। আমি যে মন্ত্রটা উচ্চারণ করছি, যে ঠোঁট নড়ছে, জিভ নড়ছে, এসব কিছু হচ্ছে না। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন ঈশ্বর অতি সরল, ঈশ্বরের মধ্যে কোনো জটিলতা নেই, তিনি খুব সরল। তাকে চতুরতা দিয়ে পাওয়া যায় না, শিশুর মতো সরল বিশ্বাস থাকলেই তাকে লাভ করা। যত আমরা শিশুর মতো সরলতা দিয়ে সরল বিশ্বাস থাকলে তাকে লাভ করা সম্ভব। শিশুর মতো বই করে মানে ওই যে উচ্চারণ করা। 6 নম্বরে শ্রী শ্রী স্বরূপানন্দ পরমহংসদেব বলেছেন, যিনি সকল নির্ভর সার বল, সকল অসরণের শরণ, সকল বিপন্নের বান্ধব, তার চরণে আশ্রয় নাও, আপনি বুকে বল আসবে। তাহলে যিনি সকলের নির্ভর সার বল, নির্ভর সার, যত জনের উপর আমরা নির্ভর করতে পারি তার সার। আমাদের সেই শিবের প্রণাম মন্ত্র সংসার সারম ভুজগেন্দ্র হারম, সংসারের সার, সংসারের মধ্যে একটা সার আছে, আবার সংসারের সার তিনি হচ্ছেন আমাদের মহাদেবের কথা বলা। এই বলছে যিনি সকল নির্ভর সার, সকল অসরণের শরণ, অনাশ্রিতের আশ্রয়, সকল বিপন্নের বান্ধব, তার চরণে আশ্রয় নাও, আপনা থেকেই বুকে বল চলে আসবে, মনে সাহস আসবে, হাঁটতে হাঁটতেও সংসার যুদ্ধে বিজয় লাভ করবে। ভগবানকে ডেকে বলো, ঠাকুর আমি আমার নিজেকে বয়ে বেড়াতে পারছি না, তুমি আমার ভার নাও প্রভু। নিজের মঙ্গল নিজে সাধন করতে সক্ষম হচ্ছি না, তাহলে নিজের মঙ্গল নিজে সাধন করতে সক্ষম হচ্ছি না, তুমি আমাকে কল্যাণের পথে, শান্তির পথে, অভয়ের পথে নিজে এসে হাত ধরে টেনে তুলে নিয়ে যাও। শান্তির পথে নিয়ে চলো, অভয়ের পথে, যেখানে কোনো ভয় টয় নেই, সেই পথে। অকপট চিত্তে বলো, অকপট চিত্তে বলে দেখো, প্রকৃতই তিনি ভার নেবেন। এই যে বললো যে তুমি তাকে বলো তিনি ভার নেবে, এখন সেটাই বলছি। অকপট চিত্ত, কোনো কপটতা নেই, কোনো ঠকানোর ভাব নেই, আন্তরিকতা। তুমি পেয়েছো? 6 নম্বর, অকপট চিত্তে বলে দেখো, প্রকৃতই তিনি ভার নেবেন। তিনি দয়াময়, না ন্যায়পরায়ণ সেই তর্কের মধ্যে যেও না। তিনি দয়াময় না বিচারক,
আমাদের বিচার করে তারপর দেবেন, নাকি তিনি সত্যি সত্যি দয়াময়, বিচার টিচার করেন না, তিনি কৃপা করে দেন, সেই সব বিচারে আমাদের কোনো কাজ নেই। সেই তর্কের মধ্যে যেও না। তার ন্যায় বিচারও যে তার দয়া ছাড়া হয় না, হতে পারে না, এই কথাটি বেশ করে বিশ্বাস করে তাকে ডাকো। সকল ভয় ভাবনা তিনি দূর করে দেবেন। সকল ভয় ভাবনা তিনি দূর করে দেবেন। তাহলে তিনি দয়াময় নাকি তিনি বিচারক, এসব বিচার করার আমাদের দরকার নেই। তিনি দয়াবান হতে পারে, বিচারক হতে পারে, আবার বিচারকের সঙ্গেও দয়াবান হতে পারে, দুটো একসঙ্গে হতে পারে। বিচার যেটুকু করার দরকার, আমাদের শুভ অশুভ কর্মের যে ফল যেটুকু বিচার করার দরকার সেটুকু বিচার হলো, কিন্তু সেই বিচারের জন্য যা তার সামর্থ্যের প্রয়োজন আমাদের, যে আমরা কি করে সহ্য করবো, হ্যাঁ, যদি কোনো শাস্তি দেয় সেটা আমরা সহ্য করবো কি করে, তার জন্য সামর্থ্য দেবারও ব্যাপারটা। তাই বলছে এই কথাটি বেশ করে বিশ্বাস করে তাকে ডাকো, প্রাণ ভরে তাকে ডাকো, সকল ভয় ভাবনা তিনি দূর করে দেবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলছেন, জীব যেন ডাল জাঁতার ভিতর পড়েছে পিষে যাবে। ডাল মানে এই যে মটর ডাল, মুগ ডাল, এসব। জীব যেন ডাল, এবার জাঁতাতে ডালটা ইয়ে করছে তো, তাই বলছে জাঁতার ভিতরে পড়েছে পিষে যাবে। তবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা, আমি সেটা মাছের গল্প পড়েছিলাম, মনে আছে? ছোট ছোট মাছ ছাড়ে, আর মাছটা মোটামুটি এরকম একটা সাইজ হলে মাছটা ওখান থেকে জালে করে তুলে নেয়, আর তুলে নিয়ে আবার নতুন মাছ ছাড়ে। এইবার একদিন ওইরকম জাল ফেলতে গিয়ে ও দেখতে পেয়েছে পুকুরের মধ্যে যে এরকম একটা বড় মাছ আছে, এত বড় মাছ। পুকুরের মধ্যে হতে পারে না, কারণ আমি তো বড় মাছ তো অত দূর রাখি না, আমি তো জাল টেনে প্রতিবারে জল তুলে নিই, তাতে এইরকম এরকম মাছ হয়, সেগুলোকে বিক্রি করি। তো ওই মাছটা এলো কোথেকে? তখন বললো না ঠিক আছে, এইবার একদম যেন তেন প্রকারেণ ওই মাছটাকে ধরতে দিলাম, বড় জাল একদম ফেলেছি, জাল ফেলে দেখছি মাছগুলো সমস্ত তুলে নিয়ে চলে এসছে, এসে ফেলতে আছে, সে বসে বড় মাছ তো তাহলে কি হলো, কি ব্যাপারটা হলো, ওটা একটু খুঁজে দেখতে হবে। তখন একজন বলছে, বাবু আমি একটা জিনিস লক্ষ্য করেছি। বলে কি লক্ষ্য করেছি? বললো যখন আপনি জালটা ফেললেন, যেই জালটা ফেলছেন, তখন ওই বড় মাছটা গুটি 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 করে সিঁড়ি দিয়ে ওপর উঠে এসছে, উঠে এসে আপনার পায়ের কাছে রয়েছে, আপনি জালটা ফেলে দিলেন। আবার আপনি যত জাল গুটোচ্ছেন তখন আস্তে আস্তে গুড় গুড় করে জল নামছে, আপনি জালটা গুটি মেরে তুলে নিলেন, ওই জল। এটাই হচ্ছে প্রকৃত শরণাগতির ভাব, একদম ভগবানের চরণ, ওই মানুষের চরণ, ভগবানের চরণে একদম আশ্রয় নেওয়া। সেই জন্য এই কথাটা বললো কি, ডালগুলো ওই তলায় রয়েছে, তাই ওকে পিষছে, আর ও পিষলে গুঁড়ো হয়ে যাচ্ছে, কিন্তু কেউ বাঁচতে পারছে না। কিন্তু কিছু বুদ্ধিমান ডাল আছে যে ডালগুলো সেই খুঁটির ওপর উঠে গেছে, করতে গিয়ে উঠে গিয়ে সেইগুলো, হ্যাঁ হামান দিতে হোক বা পাক দেওয়া হোক, জাঁতা দিয়ে, সেইগুলোতে কোনোটাতেই ওই রকম যদি কোনো গাছের ডাল থাকে সেগুলো যদি হ্যান্ডেলে আটকে যায়, তাহলে তাদের তুমি হাজার চেষ্টা করলেও কোনোদিন তুমি তাদেরকে দূর করতে পারবে। এগুলো জীব যেন ডাল জাঁতার ভিতরে পড়েছে পিষে পাবে। তবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিষে যায় না। তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হয়, তাকে ডাকো, তার নাম করো, তবে মুক্তি, তা না হলে কার রূপ ঝাঁটায় পিষে যাবে। ঠাকুর সীতারাম দাস বলছেন, নাম করিবারে তুমি এসেছো হেতায়, তুমি শুধু নাম করবার জন্য এই মানব দেহ পেয়েছো, আর অন্য কোনো কাজ নয়। নরোত্তম দাস ঠাকুর বলেছে, কৃষ্ণ ভজিবার তবে সংসারে আয়। জাগো 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 তরা, আর কি ঘুমায়, এবার জেগে ওঠো। বলে কথা আমি জেগেই তো আছি। বললো এটা হচ্ছে গিয়ে না নিদ্রা থেকে উত্তরণ, কিন্তু এই যে ভেতরটা আমার পুরো ঘুমিয়ে পড়েছে, ভোগবাসনা। তাহলে ভোগজাত যে ঘুম, তার থেকে উঠতে হবে। তাই বলছি উঠো, জাগো 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 তরা, আর কি উঠো বসো নাম লয়ে শুয়ে জপ নাম, জপ নাম করতে বলেছে সব সময়। নাম নিয়ে করো কাজ, নামেতে বিশ্রাম, নাম নিয়ে কাজ করো, আর নামেতেই বিশ্রাম নাও। নাম করতে করতে ঘুমিয়ে পড়ো, নাম করতে করতে। স্বামী শারদানন্দজি বলছেন, শ্রী শ্রী ঠাকুর জগতের গুরু রূপে এসেছেন, সুতরাং যে তাতে বিশ্বাস দৃঢ় করে রেখেছে, হ্যাঁ, তার নাম জপ করবে, তার ঐহিক পারত্রিক মঙ্গল নিশ্চয়। তার উদ্ধারের কোনো ভাবনা নেই, তার নামই হলো মহামন্ত্র। তাই নিত্য যত পারো জপ করো। নিত্য যত পারো জপ করার কিভাবে কি করতে হবে?
শ্রী শ্রী ঠাকুর জগতের গুরু রূপে এসেছেন, সুতরাং যে তাতে বিশ্বাস দৃঢ় রেখে তার নাম জপ করবে। বিশ্বাসটা দৃঢ় থেকে নাম জপ। কাজটা কি? এই এত বড় উক্তিটার মধ্যে কাজটা কি? আমাকে কাজটা বার করতে হবে। কাজটা হচ্ছে বিশ্বাস দৃঢ় রেখে নাম জপ করবে। এইটা হলো আমাদের কাজ। তাহলে এই যে কাজটা আমরা ভগবানের কথা থেকে পেলাম, এবার আমরা চেষ্টা করবো যে কাজটা করার। কারণ ওখানে সংখ্যা নেই, কে বলেননি যে বিশ্বাস দৃঢ় রেখে 5000 জপ করবে, এরকম কথা লেখা নেই। ঠাকুর